আম্মা ধরো রাস্তা দিয়ে যাইতে যাইতে তোমার সামনে একটা ফল পড়লো, একটা কিছু মনে করে তুমি ফলটা হাতে নিচ্ছ, লগে লগে ফল মালিক আইসা তোমার হাত থেকে ফলটা সোঙারে নিয়ে গেল। খালি নিল না, নানান কথা কয়ে তোমার অপমানও করলো। তোমার এই উদাহরণের সঙ্গে রানীপুরের ছাগল দেয়ানের কি সম্পর্ক সেটা তো বুঝলাম না ভাইজান। আগে আমার শেষ করতে দে, তাইলে তো বুঝবি। এখন আম্মা, ওই ফল মালিকের কাছে অপমানিত হওয়ার পরে সেই অপমানের প্রতিশোধ তুমি কেমনে নিবা? আমার ভাইয়া তুই কইয়া দে। তুমি তখনই বাজার থেকে সেই একই ফল 4-5 কেজি কিনা ফল মালিকের বাড়িতে পাঠায় দিয়া তারা অপমানটা করবা। হ্যাঁ হইতে পারে। এর মানে তুমি তারা বুঝাই দিলা যে আমি ফল খাওয়ার লোভে ফলটা হাতে নেই নাই, ফলটা হাতে নিছিলাম তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো সেই জন্যই, কিন্তু তুমি সেটা বুঝো নাই। ভাবতে পারতাছো তখন ফল মালিক কি পরিমাণ লজ্জা পাইব? পারতেছি, সে আর আমার চোখের দিকে তাকাইতে পারবো না। রানীর একটা ছাগলের বাচ্চা কিনা দিয়ে আমি এটাই বুঝাইছি যে ছাগল কিনা খাওয়ানোর মতো টাকা আমার বাপের আছে, এর লেগে আমার ছাগল চুরি করতে হইব না। আর তুমি কও আমি ছাগলটাকে দিছি রানীর লোকে প্রেম করানোর লেগে?